লাঠি চেয়ার নিয়ে অতর্কিত হামলা এবং চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেটা প্রতিরোধ করা এবং একই সাথে সেটা থামাই দেওয়া, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। নৈতিক জায়গা থেকে আমি ওখানে গিয়ে কথা বলেছি, তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি। আমি এবং আমার শিক্ষা গবেষণা সম্পাদক আমরা জিএসএস এর রুমে বসেছিলাম। বসা অবস্থায় আমরা দেখলাম আমাদের এক ফ্লোর উপরে। তখন তাৎক্ষণিকভাবে আমি এবং আমাদের শিক্ষা গবেষণা সম্পাদক আমরা দুইজন একসঙ্গে গিয়ে দেখতে পারলাম যে ওখানকার ভিতরে লাঠি চেয়ার নিয়ে অতর্কিত হামলা এবং চিৎকার চেঁচামেচি হচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের শুধু প্রতিনিধি হিসেবে বলছি না, জবি শিবিরের সেক্রেটারি হিসেবে বলছি না, একটা সচেতন শিক্ষার্থী হিসাবে আপনার আমার নৈতিক দায়িত্ব হচ্ছে এই জায়গাগুলোতে শিক্ষার্থীর ভিতরে যে এখন সেটা বাকবিতণ্ডাই বলি না কেন, যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে, কিন্তু আমরা দেখেছি যে তাদের দুই পক্ষের মধ্যে এই কথা কাটাকাটি বাকবিতণ্ডা এবং সর্বশেষ যে হাতাহাতি পর্যন্ত গিয়েছে, একে অপরকে খুব বাজেভাবে লাঞ্ছিত করছে। এটার মিথ্যা ফ্রেমিং দিয়ে ট্যাগিং দিয়ে আবারও বিভিন্নভাবে সরাসরি হচ্ছে যে যোগসুকে এবং জবি শিবিরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা এই হামলা এবং একই সাথে যোগসু এবং জবি শিবিরের উপর যে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং আমরা আজকের এই অনাকাঙ্ক্ষিত এবং এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করছি। প্রথমত, দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। দোষীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। 5 কর্মদিবসের ভিতরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের একান্ত দাবি, আপনারা এটা সুষ্ঠু বিচার করেন। যে এটার সঙ্গে জড়িত থাকবে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, উপাচার্য, ট্রেজারার, প্রক্টর সহ যারা বিভিন্ন দায়িত্ব মহলে আছে, তারা যদি এই কাজ সুষ্ঠু বিচার করতে না পারে, তাহলে অবশ্যই তাদের ফুল টিম সহ পদত্যাগ করতে হবে। আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, সব থেকে আজকে জবির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। জগন্নাথের নিরাপত্তার বেষ্টনীর যেই চাদরে আবৃত থাকে সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আমরা জানতে চাই কার ইন্ধনে এই পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরাকে বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি, শুধু জানতে পারলাম, শুধুমাত্র ভাইস চ্যান্সেলরের রুমের এবং বারান্দার এবং তার কনফারেন্স রুম ব্যতীত অন্য কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা অন রাখা হয়নি। যখন আমরা জানতে চেয়েছি যে এই সিসিটিভি ক্যামেরা কেন বন্ধ করা হয়েছে, তখন তারা জানিয়েছে ঠিক স্বৈরাচার হাসিনা যেইভাবে আমাদের ক্র্যাকডাউন করা হয়েছিল, পুরো বাংলাদেশে নেটওয়ার্ক ডাউন করে দিয়েছিল, ঠিক সেইভাবে তারা বলেছে নেটওয়ার্ক ফল ডাউন করেছে, তার বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা জানতে চাই, আমাদের দ্বিতীয় দাবি, অন্যতম দাবি, এই সময়ে এসে এই ধরনের ন্যাক্কারজনক কালো অধ্যায় সূচনা যারা করেছে, পুরো বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাকে ডাউন করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে আপনারা খুঁজে বের করুন এবং উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসেন। আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে, আজকে সাংবাদিক সমিতিকে নিয়ে যেই হামলা এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, আমরা মনে করি শুধু আজকে সাংবাদিক সমিতি না, সাংবাদিক সমিতি সহ প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, যত সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং একই সাথে যতগুলো অবকাশ ভবন কেন্দ্রিক সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠনকে তার নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক উপায়ে চালনা করার জন্য সুনিশ্চিত পরিবেশ দিতে হবে, আমাদের তৃতীয় দাবি। এবং একই সাথে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তফসিল ঘোষণার যেই কার্যবিধি তাদের ছিল, নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক উপায়ে সেটার একেবারেই ফয়সলা করতে হবে। আমরা জানতে চেয়েছি, আমরা আজকে আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই 3টি দাবি উত্থাপন করছি। অবশ্যই আজকে এই পুরো হামলার তদন্ত করতে হবে 5 কর্মদিবসের মধ্যে। যদি তদন্ত রিপোর্টে আপনারা না পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর সহ যতজন আপনারা দায়িত্বে রয়েছেন, সবাইকে সমূলে আপনাদের নিজে থেকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আজকে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে যে
চর্চা বা এই হামলা করার যে ন্যাক্কারজনক আগে থেকে পরিকল্পনা ছিল, সেই পূর্ব পরিকল্পনার প্রস্তুতি হিসাবে আমরা মনে করি এই সিসিটিভি ক্যামেরাকে ডাউন করে দেওয়া হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা কার ইন্ধনে দায় করা হলো, বন্ধ করা হলো, তাকে আইডেন্টিফাই করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এটা একক ব্যক্তি নাও হতে পারে, একটা দপ্তর হতে পারে, একাধিক ব্যক্তির ইন্ধন থাকতে পারে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং একই সাথে ক্যাম্পাসের পরিবেশ রক্ষা করার জন্য এবং আমাদের যে স্কিল ডেভেলপমেন্টগুলো, যে সংগঠনগুলো আছে, সেটা সাংবাদিক, সাংস্কৃতিক এবং যত ধরনের সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন তার নিয়মতান্ত্রিক উপায়ে চলার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এবং আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দুই পক্ষের ভিতর, সেই দুই পক্ষের ঘটনাটা যাতে ভবিষ্যতে না হয়, এই জন্য সাংবাদিক সমিতি তার গঠনতান্ত্রিক যে গঠনতন্ত্র আছে, যে নিয়মটা আছে, সেই নিয়মের মধ্য দিয়ে তাদের নির্বাচনটা নিশ্চিত করতে হবে। আমাদের আজকে সংবাদ সম্মেলনের পক্ষ থেকে এই 3টি দাবি উত্থাপন করা হবে।